ভুতুড়ে ভোটার নিয়ে হই হল্লার কোনো কমতি নেই তৃণমূলের। বহিরাগত ভোটারদের মেরে ঠ্যাং ফোড়া করে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে পাণ্ডবেশ্বরের বিধায়কের গলায়। আর সেই বিধায়ক নরেন চক্রবর্তীর বিরুদ্ধেই ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ তুলেছে বিজেপি। ভোটার লিস্ট দেখিয়ে বিজেপির অভিযোগ, নরেন চক্রবর্তীর বাবার 2 বছর আগে মৃত্যু হলেও ভোটার তালিকায় সেই নাম এখনো জ্বলজ্বল করছে। যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, তার কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে যে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? হ্যাঁ, ভুতুড়ে ভোটার খুঁজতে বাড়তি সচেতন তৃণমূল। জেলায় জেলায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে দেখা যাচ্ছে শাসক নেতাদের। বাদ যাননি পাণ্ডবেশ্বরের বিধায়কও। প্রকাশ্য জনসভা থেকে বহিরাগত ভোটার নিয়ে সচেতন করছেন তিনি, কিন্তু বিধায়ক নিজেই যে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রেখেছেন তা তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন। প্রমাণ সহ তার সামনে আনলো বিজেপি। অরিন্দম চক্রবর্তী 84 বছর বয়স, আর 118 নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই ওনার স্বর্গীয় পিতা মানে মেসমশাই আর কি, প্রায় 2 বছর হয়ে গেল মারা গেছে। তার বাবার নামটা ভোটার লিস্ট থেকে কাটেনি। বুঝুন কাণ্ড, 2 বছর আগে মৃত বিধায়কের বাবা এখনো বসে ভোটার তালিকায়। একজন জনপ্রতিনিধি যদি এই কাণ্ড ঘটিয়ে বসে থাকেন তাহলে আমজনতা শিখবে কি? ভুতুড়ে ভোটার নিজের পরিবার থেকে প্রথম দাঁড়ান, তারপরে গিয়ে অন্যদের হাত পা ভাঙলেন। আর হাত পা ভাঙলে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে যে আন্দোলন গড়ে তোলা দরকার, ভারতীয় জনতা পার্টি সেই আন্দোলন গড়ে তুলবে। কেন এখনো ভোটার তালিকা থেকে বাবার নাম মোছাননি বিধায়ক? ইচ্ছাকৃতভাবে এমন করে রেখেছেন পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি, নাকি তিনি শাসক দলের জনপ্রতিনিধি বলে ভেবে বসেছেন যা খুশি তাই করতে পারেন? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যাদবপুরে পাকিস্তানের স্লোগান, পাকিস্তানি জঙ্গিদের স্লোগান দেওয়ালে, পাকিস্তানি ভাষা যাদবপুরের মুখে। ভারত ভাগ করার চক্রান্ত হচ্ছে ক্যাম্পাস থেকে। পাক অধিকৃত কাশ্মীরকে অস্বীকার, টুকরে টুকরে গ্যাং ভাঙতেই হবে ক্যাম্পাসে। যাদবপুরে পাকিস্তানের স্লোগান, যেটা ছত্রে ছত্রে দেখা যাচ্ছে। এতদিন ধরে আমরা দেখে এসেছি, বছরের পর বছর ধরে বহু অসামাজিক কাজের নজির রয়েছে যাদবপুর ক্যাম্পাসে। বারবার সেই সমস্ত খবর আমরা করেছি, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে একেবারে পাকিস্তানি জঙ্গিদের ভাষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চত্বরের মধ্যে প্রতিটা দেওয়াল জুড়ে পাকিস্তানের ভাষা যাদবপুরের মুখে। সেখানে আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে। কিছুক্ষণ আগে আজকে আমরা জানি যে আজকে একটি বৈঠক রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে ইসি বৈঠক ডাকা হলো। ইসি বৈঠক হচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও আজকে একটা বৈঠক রয়েছে, একটা প্রশাসনিক বৈঠক, এবং সেখানে ওমপ্রকাশ মিশ্র কিছুক্ষণ আগে ঢুকতে যান। তিনি বলেন তিনি সেখানকার অফিসিয়াল, সেখানে তিনি যাচ্ছেন, তাকে যেতে দেওয়া হয় যেন, হাত জোর করে তিনি বলেন। এবং তখন পড়ুয়ারা যারা আন্দোলনরত তারা তাকে ঢুকতে দিচ্ছিলেন না। সেই সময় কি পরিস্থিতি হয়েছিল দেখুন। That the posters are removed. Posters must be removed, and nobody should be try to hinder my access. Kindly let me go to my office. Kindly let me go, please. Kindly let me go to my office. Kindly let me go to my office. I am a teacher of long standing. Kindly let me go to my office. ওমপ্রকাশ বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মারধরে। অভিযোগগুলি অতি অবশ্যই কোর্টে রয়েছে। আমার প্রবেশ করছেন এবং হাত জোর করে আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, যারা যারা ধাক্কা দিচ্ছে তাদের ছবিওগুলি আপনার বিরুদ্ধে পড়ুয়ার অভিযোগ করছে আপনি অভিযোগ করছে আপনি নাকি মারধর করতে এসেছেন ক্যাম্পাসে? আপনারা দেখুন, আমি হাত জোর করে ঢুকেছি। এরা আমাদেরই ছাত্রছাত্রী, এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে, হাইকোর্ট মামলাটাকে নিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে।
প্রকাশ মিশ্র তিনি যে কথাটা বললেন আমরা শুনলাম, এবং তাকে যেভাবে বাধা দেওয়া হলো সেই ছবিটাও আমরা দেখলাম। রীতিমতো হাত জোর করে, মাথার উপর হাত জোর করে তিনি বলছেন তাকে ঢুকতে দেওয়া হোক, তিনি কাজে এসেছেন, তিনি অধ্যাপক, তাকে যেন ঢুকতে দেওয়া হয়। এবং তারপর সেই সমস্ত কিছুর পরে তাকে ঢুকতে দেওয়া হলো। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ আমাদের সঙ্গে রয়েছেন, এবং যেভাবে ভারত বিরোধী স্লোগান বা দেওয়াল লিখন হচ্ছে তার বিরুদ্ধে কার্যত এই মুহূর্তে অনেকেই ফুসছেন, বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে বুদ্ধদেব বাবু রয়েছেন। বুদ্ধদেব বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি এই ইউনিভার্সিটির যে শিক্ষক শুধু তাই নয়, একসময় উপাচার্য পদেও ছিলেন। আজকের আপনার পিছনে থাকা আজাদ কাশ্মীর লেখা কিংবা লাদাখ মণিপুরকে বিচ্ছিন্ন করার যে ভাষা, সেটা কি আপনাকে একজন শিক্ষক হিসেবে এবং অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলছি সেই হিসেবে কি আপনাকে আঘাত করছে? না দেখুন, এটা তো অবশ্যই ভেঙে যাওয়াটা মোটেই পছন্দের নয়। আমি তো শুধু এটা কেন ভেঙে যাবে, আমি তো মনে করি যে সারা পৃথিবী এক হয়ে বাঁচা উচিত। তো আপনাকে যদি একা কোনো একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয় না, আপনি একা বাঁচতে পারবেন না। আপনার সারা পৃথিবীতে আপনি একা, তাহলে তো আপনার কোনো অভাব থাকার কথা নয়, কিন্তু দেখবেন আপনি বাঁচতে পারবেন না। ধরুন আপনি যদি ভেঙে ফেলেন তাহলে তো আরও ক্ষতি হবে। সুতরাং হয় আজাদি, আজাদি ফ্রম হোয়াট? কোথা থেকে আপনি আজাদি চাইছেন? কার থেকে আজাদি চাইছেন? আপনি যে আজাদিটা, যারা আমি বলছি যাদের আজাদির যুক্তিটাই বলছি, যদি সে ভেঙেও ফেলে কালকে নিজেদের মধ্যেও তো হবে, যে মানে লেগে যাবে। তারা ভারতবর্ষ অন্য একটা দেশ থেকে আলাদা হয়ে আছে, একটা রাষ্ট্র। তাহলে কি হচ্ছে, অন্য দেশের সাথে আমাদের কমিউনিকেশন তো সমস্যা হয়, নানা ধরনের রেস্ট্রিকশান। তাহলে আবার ভারতবর্ষকে যদি ভেঙে হয় তাহলে তো আরও সমস্যা হবে। সুতরাং এটা তো কখনোই সম্ভব নয়। হ্যাঁ, কিছু মানুষের অসন্তোষ থাকতে পারে, সেটাকে প্রপারলি আন্দোলনের তো হয়। আমরা কি বিরোধী পক্ষ মানে যখন যারা ক্ষমতায় থাকে তার বিরোধী পক্ষরা আন্দোলন তো করছে, সেরকমই হতে হবে। কিন্তু ভেঙে টুকরো টুকরো করে ভেঙে ফেলা, এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।